হাওড় জনপদ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন বংশীকুণ্ডা উত্তর। কৃষি প্রধান কিছুটা পাহাড়ি ভূমির এই অঞ্চলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1967 খ্রিস্টাব্দে। হাওড় নদী আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের আয়তন ৭৫ বর্গ কিলোমিটার। ৩৪,৩০৭ জনসংখ্যার এই ইউনিয়নে খানার সংখ্যা ৫,০০০। ১৫,৭৬৫ ভোটারের বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন সীমার পূর্বে শ্রীপুর উত্তর ইউনিয়ন, পশ্চিমে রংচাতি ইউনিয়ন, উত্তরে ভারতের মেঘালয় পাহাড় এবং দক্ষিণে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন এই জনপদের নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। নাগরিকদের ডিজিটাল সেবা প্রদানের জন্য ইউনিয়ন পরিষদের রয়েছে একটি ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। মহেশখলা মরা নদী তীরবর্তী কৃষি নির্ভর একটি জনপদ। এখানে ছোট বড় ৫টি হাওর ও বিল রয়েছে। এই ইউনিয়নে ৫,৩৩৫ হেক্টর আবাদি জমি এবং ৪০০ হেক্টর জমি রয়েছে অনাবাদি। আবাদি জমির মধ্যে ৩,৫৭৫ হেক্টর ভূমি এক ফসলি ও ৭২০ হেক্টর জমিতে ২ ফসলি আবাদ হয়। এই ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে মোট ৫০টি। ছোট বড় মক্তব মসজিদ রয়েছে ৩৮টি। সনাতন ধর্মাবলম্বীদের ১২টি মন্দির রয়েছে এখানে। ভাটি অঞ্চলের ঐতিহ্যবাহী এই ইউনিয়নে ২৩টি ঈদগাহ, ১৮টি কবরস্থান এবং ৮টি শ্মশান ঘাট। তেত্রিশটি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ১৬টি প্রতিষ্ঠান শিক্ষার প্রসারে কাজ করছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১১টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২টি ও উচ্চ বিদ্যালয় ২টি। ইসলামী শিক্ষার প্রসারে বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নে একটি মাদ্রাসা রয়েছে। ২০০১-এর শিক্ষা জরিপ অনুযায়ী বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের গড় শিক্ষার হার ৪০%। ছাত্রছাত্রীদের ঝরে পড়া রোধে এলজিএসপি প্রকল্পের মাধ্যমে বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের স্কুলসমূহে ১,১৬২ শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। একই প্রকল্পের অধীনে মহেশখলা উচ্চ বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ২০টি বাইসাইকেল প্রদান করা হয়। আমরা অনেক দূর দূরান্ত থেকে বিদ্যালয়ে আসি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে সাইকেল উপহার দিয়েছে, ফলে অনেক শিক্ষার্থীর সুবিধা হয়েছে। যদি আমাদেরকে সাইকেল না দিত তাহলে আমরা হয়তো অনেকের স্কুলে আসা বন্ধ হয়ে যেত। বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মোট জনসংখ্যার ২০% ইউনিয়ন পরিষদের তথ্যানুসারে নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। এলজিএসপি সহ সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধা প্রদানে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই ইউনিয়নে ছোট বড় ৩টি গ্রামীণ হাট বাজার রয়েছে। বাজারগুলো হল মহেশখলা, ভোলাগঞ্জ, বাঙালভিটা বাজার। এখানকার উৎপাদিত কৃষিজাত পণ্য বিপণন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এইসব বাজারের। এলজিএসপি প্রকল্পের মাধ্যমে রাস্তা, ড্রেন উন্নয়ন ও ছাউনি নির্মাণ করা হয়। বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নে সরকারি সেবার আওতায় ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহ ২৫৭ জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। পঙ্গু হয়ে গেছি আজকে ২২-২৩ বছর চলে। অ্যাক্সিডেন্ট মোটামুটি অনেক সরকারে যে আমার পঙ্গু ভাতাটা দেয়, আমি মোটামুটি চলে ফিরে যাইতারি। আমি এটা দিয়ে মানে আপনার ওষুধ বুড়ি খাইতারি। আমি সুখে আছি। ৯১২ জন নাগরিককে দেওয়া হয় বয়স্ক ভাতা। মোহাম্মদ তাহেল মিয়া। আমি এই বয়স্ক ভাতা পাইয়া আমার হুগার হইতেছে, আমি খাওয়া দাওয়া চলতেছে, আমার শরীরস্থলেও কাজ করতেছি। আমি বয়স্ক ভাতা হাই, যখন আমার উপকার হইতেছে, আমি ওষুধ পরহাল খাইতেছি। আর বিধবা ভাতা পান ৩৩৪ জন। বিধবা ভাতা পায় আমি সদাই টদাই করে খাই আর কি, পোলাপান লিয়ে চলি। ভিজিডির খাদ্য সহায়তা দেওয়া হয় ২০১ জন নারীকে। বিজিবি কার্ড আমি পাইছি। আমি সুযোগ সুবিধা মতো আমি আমার বাচ্চা নিয়ে জীবত করে আমি সুযোগ সুবিধা করে চলতে পারতেছি।
এছাড়া বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হয়েছে 141 জনকে। টাকা পেয়ে পুষ্টিত খাবার খাইছি এবং কি আমার বাচ্চা হওয়ার পরেও আমি পাইছি, বাচ্চাকেও পুষ্টি খাবার খাওয়াইছি, টাকা পেয়ে আমার উপকারী হয়েছে। ইউনিয়নের 17 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত ভাতা প্রদান করা হয়। মহান মুক্তিযুদ্ধের সময় এই ইউনিয়নের মহেশখলা ছিল 11 নম্বর সেক্টরের একটি সাবসেক্টর হেডকোয়ার্টার। এছাড়া এখানে রয়েছে শহীদ মুক্তিযোদ্ধাদের গণকবর। এই স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে সরকারি উদ্যোগে মহেশখলায় নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন স্মৃতিসৌধ। টাকা চিনে আসার পর থেকে কেমনটা আমাদের 300 টাকা পাইয়া ভাতা পাইয়া আমরা বর্তমানে একটু কষ্ট ধাপে ধাপে আমরা পর্যায়ক্রমে বেশি পাইতেছি। এই জন্য আমি এখন আমার সংসার স্বচ্ছন্দভাবে চলছে। ট্যাক্স শেখার পর সরকার আমাদেরকে অবহেলিত ছিল ইয়ার আমলে, এরশাদের বা জিয়ার আমলে, কিন্তু বর্তমানে আওয়ামী লীগ সরকার আসার পর থেকে 300 টাকা ভাতা দেওয়ার পর থেকে আমরা করোনায় মানে একটু সচল হয়েছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী উনি আসার পর থেকে আমরা যে সুযোগ সুবিধা পেতেছি বিভিন্ন দিকে, যা ওষুধপত্র এবং মেডিকেল বা বাসস্থান এবং ঘর এবং নগদ আমরা এই যে ঋণ দিতেছে আপনার 5 লক্ষ টাকা পর্যায়ক্রমে আরও উন্নত করছে। এই যে 20 লক্ষ টাকা এর পাওয়ার পূর্বে অনেক সূচনা ছিল আমার অবস্থা। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই ইউনিয়নের সুবিধা বঞ্চিত সক্ষম 45 নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। আমি মেশিনটা সরকার থেকে পেয়েছি, তা আমার অনেক তো উপকার হয়েছে। যেন আমি এটা দিয়ে কাজ করি, আমার আশেপাশের মহিলারা আমার কাছে কাপড় সেলাইতে দেয়, তা দিয়ে আমার যা উপার্জন হয় আমার সংসারে উপকারে লাগে। এছাড়া সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঋণ সুবিধা বঞ্চিতদের দিচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সুযোগ। আমি একটা গাভী কিনছিলাম, গাভী কিনে আমি লাভবান। এর পাশাপাশি আমি একটা দোকান দিছি, দোকান দিয়ে আমার বউলাবান নিয়ে আমি সুখী আছি। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটি খামার থেকে ঋণ আনছি, ঋণ নিয়ে আমি একটি গরু কিনেছি। এটার মধ্যে কিস্তির সংখ্যা কম, তাই প্রকল্পটা খুব ভালো। আমি সরকারকে ধন্যবাদ জানাই এই উদ্যোগটা নেওয়ার জন্য। এই ইউনিয়নে 52 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে 18 কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। 4 কিলোমিটার আধা পাকা সড়ক আছে এবং জনচলাচলের কাঁচা সড়ক রয়েছে 30 কিলোমিটার। এছাড়া এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন সড়কে 15টি কালভার্ট নির্মাণ করা হয়েছে। জনসুবিধার জন্য নির্মাণ করা হয়েছে ঘাটলা। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই ইউনিয়নে একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। 96% বিদ্যুতায়িত বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের 2টি গুরুত্বপূর্ণ স্থানে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়েছে। ফলে নাগরিকদের চলাচল আরও নির্বিঘ্ন হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় কোভিড-19 ভ্যাকসিন প্রদান, গণটিকা কর্মসূচি বাস্তবায়ন ও টিকা গ্রহণে নাগরিকদের সচেতনতা কর্মসূচি অব্যাহত রয়েছে এই ইউনিয়নে। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা, কর্মচারীগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। তৃণমূল পর্যায়ে আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে যে সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তার অংশবিশেষ হিসেবে আমার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নেও সেই সমস্ত প্রকল্পের ধারাবাহিকতা চলমান। আগামীতে সেই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যাতে আরও বেশি করে বেগবান হয়, আরও বেশি মানুষ উপকারভোগী হয়, সেই জন্য আমি আশাবাদী। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে বংশীকুণ্ডা উত্তর ইউনিয়ন।